সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু সবকিছুই পরিবর্তন হয়। এর মধ্যে একটা বয়স আছে যেই বয়সটা সবচেয়ে বেশি মারাত্মক, সেটা হলো যৌবনটা, যৌবনের সময়টা। এই সময়টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাকে যে যথাযথভাবে কাজে লাগাতে পারবে তার এই দুনিয়াটাও হবে নিয়ামত, পরকালটাও হবে নিয়ামত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। যেই ছেলেটা যেই মেয়েটা যৌবন কালটাকে যথাযথভাবে কাজে লাগাইতে পারে না, তারাই দেখবেন দুনিয়াতে এবং আখেরাতে দু জাহানেই তারা পথভ্রষ্ট। কথা কি বুঝতে পারছেন আমার? আমি বিশেষ করে ইয়াং ম্যানদেরকে ঘিরে বলছি, যারা আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইয়া ইসলাম প্রিয় হয়ে দুনিয়ার কাজ করব, খাবার খাবো, বন্ধুদের সাথে আড্ডা দিব, ক্লাসে যখন যেতে হয় ক্লাসে যাব, সবকিছুর ফাঁকে ফাঁকে আমরা মাঝে মাঝে মুসলমান হিসাবে আমাদের ধর্মীয় চর্চাটাও করব। ঠিক কিনা বলেন? ধর্মীয় চর্চা কি আর প্রতিদিন করা যায়? পরের কথা করা যায় না, এই কথা চলবে না। চাইলে আপনি করতে পারবেন, চাইলে কি করতে পারবেন? চাইলে আপনি করতে পারবেন, কোনো বাধাই আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। তবে আজকে যুবকদেরকে একটা মেসেজ দিয়ে যাই, তোমরা যদি তোমাদের যৌবন কালটাকে কাজে লাগাতে পারো, একটু সচেতন হতে পারো, আল্লাহ রাসূল তোমাদের জন্য একটা গুড নিউজ দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যেই যুবকেরা নবীর সাথে, নবীর আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগিয়ে তাদের প্রেমের সাথে তাল মিলিয়ে তার জীবনটাকে পরিচালনা করবে, ওই যুবকদের জন্য জান্নাতের লিডার হিসাবে, নেতা হিসাবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই অপেক্ষা করবে। তার মানে এতে বোঝা যায়, নবীজি যেহেতু বলে গেছে যে যারা যৌবনকালে আল্লাহ রাসূলের গোলামি করবে, তারা সুনিশ্চিতভাবে আমি বলতে পারি তারা জান্নাতি। আরো জোরে বলেন না।